ট্রফি থেকে আরও এক ধাপ, রাজস্থানকে হারিয়ে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে সবথেকে ধারাবাহিক দল হিসাবে শুরু করেছিল রাজস্থান। টানা হারের পর এলিমিনেটরে জিতলে ফের হারল রাজস্থান রয়্যালস। এসআরএইচের বিরুদ্ধে খারাপ ব্যাটিংয়ের জন্য ছিটকে গেল আইপিএল থেকে, আর 36 রানে জিতে ফাইনালে প্রবেশ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। 26শে মে কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে এই স্টেডিয়ামে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের কঠিন পিচে বিপক্ষকে কম রানে আটকে রাখাই ছিল টার্গেট রাজস্থানের। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি টেকেনি। 13 রানে ওপেনিং জুটি হয় সানরাইজার্সের। 12 রানে আউট হন অভিষেক শর্মা। বড় ম্যাচে ফের ব্যর্থ হলেন অভিষেক শর্মা। এরপর রাহুল ত্রিপাঠী নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন, কিন্তু তাকে নিখুঁত পরিকল্পনায় ফেরান ট্রেন্ট বোল্ট। প্রথম 2 বলে বড় শট নিতে দিয়ে পরের বলে আউট করেন ত্রিপাঠীকে। 15 বলে 37 রান করেন তিনি। এরপর 1 রান করে ফেরেন মার্কারাম। তবে সানরাইজার্সের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেন হেনরিক ক্লাসেন। তিনি হাফ সেঞ্চুরি করেন। 34 বলে 50 রান করেন তিনি। যাদের ওপর রান তোলার দায়িত্ব ছিল তারা সকলেই ব্যর্থ হন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 175 রান করেন সানরাইজার্স হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে অন্যতম খারাপ শুরু করে রাজস্থান। এসআরএইচ যেহেতু কম রান করে, তাই তারা শুরু থেকেই রান চাপার চেষ্টা করে, যেটাতে তারা সফল হয়। প্রথম 4 ওভারে রাজস্থান মাত্র 24 রান তুলতে পারে, আর 24 বলে আউট হন টম কোল আর ক্যাডমোর। তিনি মাত্র 10 রান করে ফিরে যান। এরপর যশস্বী দলকে টানছিলেন, তিনি 42 রান করে ফেরেন। 21 বল খেলে দ্রুত ইনিংস খেলার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। 6 মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। গত ম্যাচের পর এ ম্যাচে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র 10 রান করতে পারেন। রিয়ান পরাগ মাত্র 6 রান করে আউট হন। সিমরন হেটমায়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও তিনি ইম্প্যাক্ট ফেলতে পারেনি দলের হয়ে, বরং মাত্র 4 রান করে ফেরেন। তবে শেষ পর্যন্ত লড়াই করেন ধ্রুব জুরেল। হাফ সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি, দলকে অবশেষে হারতেই হয়। বন্ধুরা, হায়দ্রাবাদ বনাম রাজস্থানের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।